আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা সবাই কি নামাজ পড়েছো? জি হ্যাঁ। পড়া শুরু হচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার। إنا أعطيناك الكوثر ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। فصل لربك وانحر ইন্না শানিআকা হুয়াল আবতার। إن ثانيك هو الأبتر। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাচা যান বসুন, কিছু বলবেন নাকি? আমি এখানে বসতে আসিনি, আমি তোমাদের নামে অভিযোগ করতে এসেছি। আপনি এত রাগ করছেন কেন? কি হয়েছে? আপনারা এখানে পড়াতে এসেছেন নাকি পয়সা কামাতে এসেছেন? আমার নাতিটা 1 বছর থেকে দিনিয়াতে পড়ছে, সে কিছুই পারে না কেন? আপনার নাতির ডায়েরিটা আমাকে দিন। দেখুন, আপনার নাতি 8 মাসের মধ্যে মাত্র 2 মাস পড়তে এসেছে। কোনো ছাত্র যদি এত কামাই করে এবং পড়তেও না আসে, তাহলে আমরা কি তাকে গুলে খাইয়ে দেব নাকি? আচ্ছা, ওর এত কামাই? আমি তো জানি না। ঠিক আছে, আমি ওর আব্বাকে জিজ্ঞাসা করছি। হ্যালো রাজা, তুই বলিস তোর ছেলে 8 মাস দিনিয়াতে পড়ছে, কিছুই শিখেনি। তাই আমি মক্তবে এসে দিনিয়াতের হুজুরকে উল্টাপাল্টা কথা কয়েছি। হুজুর আমাকে দেখালো যে তোর ছেলে মাত্র 8 মাসে 2 মাস পড়তে এসেছে, এতে কি পড়াশোনা হয়? আমি তো জানি না ও পড়তে চায় কি না, ওর মা জানে। আমি পয়সা দিয়ে দিই, আর আমার অত সময় আছে নাকি? আমি ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকি। দেখ, শুধু পয়সা দিলে সবকিছু হয় না। যদি তাই হতো তাহলে তোর ছেলেকে কেন প্রতিদিন নিজে গিয়ে স্কুলে দিয়ে আসিস? কেন রোজ টিউশন পড়াতে দিতে যাস? বাড়িতে বসে ওর পড়ালেখা কোনো করিয়ে নিস। এখানেও তো শুধু পয়সা দিলে হয়ে যেত। দেখ, তোর ছেলে তুই যদি না খেয়াল রাখবি তো পাড়ার লোকে খেয়াল রাখবে। দেখুন হুজুর, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। ঠিক আছে, আপনার নাতিকে নিয়মিত মক্তবে পাঠাবেন। ইনশাআল্লাহ তাআলা সেও কোরআনের সাথে সাথে দ্বীনের মৌলিক বিষয়গুলি শিখতে পারবে। আচ্ছা হুজুর, আমার নাতি না হয় কামাইয়ের জন্য কিছুই শিখতে পারেনি, কিন্তু আপনার ক্লাসে যারা বসে আছে ওদেরকে কিছু প্রশ্ন করতে পারে কি? দেখি ওরা কেমন শিখেছে। অবশ্যই করুন। আচ্ছা বাবুরা, তোমরা মশলা মাসাইল বলতে পারবে? জি হ্যাঁ। আচ্ছা বলো তো, অজুর মধ্যে কয়টি ফরজ আছে এবং অজু করার পদ্ধতি সম্পর্কে কোরআন ও হাদিস থেকে আমাকে বিস্তারিত বোঝাও। ওযুর মধ্যে 4টি ফরজ, এর প্রমাণ পবিত্র কোরআনের মধ্যে আছে। সর্বপ্রথম ওযু সম্পর্কে পবিত্র কোরআন সূরা মায়েদা আয়াত নম্বর 6 এর মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। অর্থাৎ, হে মুমিনগণ, যখন তোমরা নামাজের জন্য যাও তখন পুরো মুখমণ্ডল ও হাত কুনি পর্যন্ত ধৌত করো এবং পায়ের গোড়ালি সহ ধৌত করো। উক্ত আয়াত দ্বারাই প্রমাণ হয়ে গেল যে ওযু করার পদ্ধতি কোরআনের মধ্যে আছে।
হাদিসের বিখ্যাত কিতাবে নাসাই শরীফে হাদিস নম্বর 78-এর মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাওয়াজ্জাউ অর্থাৎ বিসমিল্লাহ বলে অজু শুরু করা। অজুর পূর্ণ বিস্তারিত পদ্ধতিগুলি হলো, সর্বপ্রথম আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে অজু করা, পাক পানি দ্বারা পবিত্রতা অর্জন করা উদ্দেশ্যে অজু করা, 2 বিসমিল্লাহ বলে অজু শুরু করা, 3 উভয় হাতে কবজি বন্ধ 3 বার ধৌত করা। মেসওয়াক করা, যদি মেসওয়াক না থাকে তাহলে আঙুল দিয়ে দাঁত পরিষ্কার করা, 3 বার কুল্লি করা, 3 বার নাকের নরম হাড্ডি পর্যন্ত পানি দেওয়া এবং বাম হাতের কনিষ্ঠ আঙুল দ্বারা নাক পরিষ্কার করা, 3 বার মুখ ধৌত করা, কপালের চুল থেকে থুতনির নিচু পর্যন্ত, এক কানের লতি থেকে অপর কানের লতি পর্যন্ত পুরো মুখমণ্ডল ধৌত করা, উভয় হাত কনুই সহ ধৌত করা, প্রথমে ডান হাত পরে বাম হাত আঙুল সমূহ খেলাল করা, হাত পানিতে ভিজিয়ে পূর্ণ মাথা অতঃপর কান তারপর ঘাড় একবার মাসাহ করা, উভয় পা গোড়ালি সহ 3 বার ধৌত করা, প্রথমে ডান পা তারপর বাঁ পা আঙুল সমূহ খেলাল করা। সমস্ত অঙ্গ যেগুলি অজুর মধ্যে ধোয়া হয় তা ভালোভাবে ঘষে ধৌত করা, অবশেষে ধোয়া পড়া। মাশাআল্লাহ, আপনার ছাত্ররা খুব সুন্দর শিখেছে। ঠিক আছে, আপনার নাতিকেও নিয়মিত মক্তবে পাঠাবেন, ইনশাআল্লাহ তাআলা সেও কোরআনের সাথে সাথে দ্বীনের মৌলিক বিষয়গুলি শিখতে পারবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।